নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। চলুন আজকের টপিকটা নিয়ে জানা যাক। আজকের টপিক হলো বন্ধুত্ব। বন্ধুত্ব মানে অর্থ আমরা আজকে খুঁজে বের করব। ছোট্ট ছোট্ট কচিকাচাদের নিয়ে আমরা আজকে শুরু করেছিলাম আমাদের মিশন। টপিক দিয়েছিলাম বন্ধুত্ব। আজকে দেখা যাক এই ছোট ছোট কচিকাচারা বন্ধুত্বর মানেটা কি বোঝে। চলুন শুরু করা যাক। প্রথমেই তাদের থেকে তাদের নাম দিয়ে শুরু করা হলো এবং হাস্যকর বিষয় কি জানেন, তারা সঠিকভাবে তাদের সবার নামই বলতে পারছে না। তাহলে তারা কেমন বন্ধু হলো? বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধুত্ব। মিথ্যে বলে মন ভুলোনো নয়, সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব। ভুল দেখে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখার নয়, একাধিকত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব। হ্যাঁ, এটাই বন্ধুত্ব। কিন্তু এত ছোট ছোট কচিকাচারা এসব কি বুঝবে? তাদের কাছে বন্ধু মানে খেলা, বন্ধু মানে গল্প করা। কি হবে নাম জেনে? পাশে কে বসছে তার সাথে একটু গল্প করতে পারলেই হলো। তারা তো আর এখন অত বড় হয়ে যায়নি যে বন্ধুর মানে বুঝে নেবে। চলুন আমরা একটা গেমের মাধ্যমে তাদেরকে বন্ধুত্বটা একটু বুঝিয়ে দিলাম। আমরা প্রথমে ঠিক করেছিলাম তাদের প্রত্যেকের হাতে একটা করে পেজ ডিস্ট্রিবিউট করে দেওয়া, এবং আমাদের প্ল্যানিংটা ছিল কোন বন্ধুর নাম কি সেটা জানার পর তাদের পছন্দের একটা ফলের নাম অথবা খাবারের নাম আমরা জিজ্ঞাসা করব। তারপর শুরু হবে সেই মজার বিষয়টা। চলুন দেখে নেওয়া যাক তাহলে। ব্যাচ শুরু হয়ে গেল সেই অন্তিম পর্ব। একটা বন্ধুকে আমরা বেছে নিলাম এবং তাকে দিয়ে আমরা তার পছন্দের ফলটা আঁকাতে শুরু করলাম, এবং বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু লুকিয়ে লুকিয়ে করবে, কাউকে দেখাবে না। ব্যাস, এটাই তো মজা। কচি কাচারা ভাবছে ও কি আঁকছে, তাহলে ওর ফেভারিট ফ্রুটসটা কি হতে পারে। আমরা তাহলে জানতে পারলাম না। আমরা এতদিন ওর সাথে পাশে বসে একই সাথে ক্লাস করে যাচ্ছি, অথচ আমরা এটাই জানতে পারলাম না যে ওর ফেভারিট ফ্রুটসটা কি। ঠিক তো, তাহলে আমাদের তো সঠিকভাবে বন্ধু চেনা হলো না। তাহলে আমরা কি বন্ধু সম্পর্কে জানতেই পারলাম না, নাকি আমরা বন্ধুটার ব্যাপারে কিছুই জানলাম না? চলো দেখা যাক।
এতক্ষণে তো আমরা চলে এলাম গেমের অন্তিম পর্বে। এখন সবাইকে একটা করে প্রশ্ন করা হচ্ছে, বলো তো বন্ধুটির ফেভারিট ফুডটা কি ছিল? ফুড ছিল, ফ্রুটস ছিল, না কি ছিল? নাকি কোনো স্ন্যাক্স ছিল, নাকি অন্য কিছু, নাকি কোনো ড্রিঙ্কস? কেউই এখন জবাবটা সঠিক করে দিতে পারছে না। সবাই একটা টিম করে দেওয়া হয়েছে। সেই টিমের মাধ্যমে তাদেরকে একটু ডিসকাশনের সুযোগ করে দেওয়া হলো, যাতে তারা বলতে পারে ডিসকাশন করে যে কি হতে পারে বলতো ওর ফেভারিট ফুডটা, সেটা কি হতে পারে। কিছু সময় পর একটা অপশান দেয়া হলো, চলো ফুডটার নাম বি দিয়ে স্টার্ট হবে। কে বলতে পারে বি দিয়ে কি হতে পারে? সেটা কি ফ্রুট নাকি অন্য কিছু? তো আমরা মাঝখানে একটু তাদের হিন্টস দিয়ে দিলাম। অনেক চেষ্টা চরিত্র তো সবাই করছে, কেউ বলে বিরিয়ানি, কেউ বলে বার্গার, তো কেউ অন্য কিছু। আমরা তাদের অপশানে ওই বি শব্দটা একটু ব্যবহার করে ফেলেছিলাম, না হলে তো বেচারারা ক্লু পাচ্ছিলই না। এইবার বি দিয়ে তো সারা পৃথিবীতে বহু খাবারই আছে, কি করে বেচারারা বুঝবে যে তাই তো বন্ধুর ফেভারিট ফ্রুটটা কী ছিল? যাই হোক, আমরা শত চেষ্টার পরে ওরা এই কাজটি করতে পারলো এবং খুব মজার সাথে করছে। জীবনের বেশিরভাগ সম্পর্কই মানুষ জন্মসূত্রে পায়। সেই সম্পর্কগুলোর ভালো মন্দ অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে। খুব অল্প কিছু সম্পর্কেই আছে যেগুলো মানুষের অর্জন করে। বন্ধুত্ব তেমন একটি সম্পর্ক, যা কিনা কোনো শ্রেণী বিভাজন, লিঙ্গ বিভাজন, কোনো বৈষম্য কিছুই মানে না। এমনকি মানুষের সঙ্গে মনুষ্যত্বের, জীবেরও বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। কি ঠিক তো? বন্ধুত্বের আলো আধারের গলি, রাজপথ ঘুরে সৃষ্টি হওয়া এমনই কিছু গল্প সংকলিত করা হয়েছে আমাদের আজকের এই ট্রেনিংটার মধ্যে। কেমন লাগছে সবার? আপনারা সবাই কিন্তু জানাবেন। এবং আপনারা যদি চান যে আমরা আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভাবে যোগাযোগ স্থাপন করব এবং আমরা কিছু অ্যাক্টিভিটিস নিয়ে আপনাদের সামনে আসব, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন।
আজকের সেশনটা খুব মজা করে কাটানো হলো, বেশ মজার। এবং বাচ্চাগুলো পরে আমাদেরকে বলল, ম্যাম আবার কবে আসছেন? আমরা অপেক্ষা করব, কিন্তু কালকে হলে তো বেশ ভালোই হয়, আসবেন কালকে? আমরা একটু মুচকি হেসে বললাম, না না, কালকে নয়, আবার একটা অন্য দিন আসবো, অন্য কোনো বিষয় নিয়ে। চলুন তাহলে আজকের মতো আমরা এখানেই আসি, পরের দিন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বন্ধু নামের কোনো পদবি নেই, বন্ধুর ঠিকানা হাত বাড়ালে, বন্ধু ডালের ফাঁকে পাখির বাসা, বন্ধু মানে ভালোবাসা, মন্দ বাসা। নমস্কার, টাটা সবাইকে, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকার একটু চেষ্টা করবেন। চলি তাহলে আজকের মতো, ভালো থাকবেন।